এ তো রোজকার গল্প। আই ক্যান আন্ডারস্ট্যান্ড দ্যাট। দেখলেই গাটা ডিডি ডিডি করে। বাচ্চা ছেলে নাকি পিছন পিছন বলবো। আমি লাইফে যে মিস্টেক গুলো করেছি সেই মিস্টেক গুলো আমার সময় নেই, তোমরা না এবার নিজেরা বকো। মা বলে পুরো তোর দাদুর মতো তোর এই স্বভাবটা। মনে হলো যেন ফেটে গেল প্লাস্টিক। দেখো ছোট ছোট পাতাও এসছে। এটাই হচ্ছে খোসা শুদ্ধই দিলাম আছে, এই ঝোলই ঠিক আছে। খুব যে ভালো করে উঠেছে তা না, একটু খুচু হয়ে গেছে। এই বাবা আজকে কি ভিডিও দিতে পারবো না নাকি? স্বীকার করবে না যে আমার দেখে শিখেছে। লাল চাকে রং চা বলে। কি লাভ হলো আমার? চলে অর্ক কি খেঁচালো আমাকে। এই টেবিলটা খুব ভালো লাগছে দেখতে। কি দরকার ছিল? অর্ক হয়ে গেছে। মানে তুই একদম পুরো গাধা। এখান থেকে অর্ক একটু আলু পটল তুলে খেয়ে গেছে। তো বাসন তুলতে হবে দেখলেই না আমার কান্না পায়। গুড মর্নিং এভরিওয়ান। দেখো আজকে হচ্ছে বৃহস্পতিবার আর একটা দিন আছে সপ্তাহে, তারপরে উইকেন্ড চলে আসবে। আজকে সকালবেলা কিছুতেই ঘুম ভাঙছিল না রোজকার মতো। এ তো রোজকার গল্প, আমি তোমাদের বলি কি বলবো, আর ঘুম ভাঙতে চায় না। কিন্তু কালকে রাতে না ভালো করে ঘুমটাও হয়নি, 1000 বার উঠতে হয়েছে ওয়াশরুম যাওয়ার জন্য। যাই হোক ছাড়ো সেই সব গল্প। আজকে একটা নতুন দিন, দিনটা খুব ভালো নোটে খুব ফ্রেশ নোটে স্টার্ট করা যাক। আজকে সকালবেলা উঠেই দেখছি আমার বর নিজেই হচ্ছে ভাতটা মানে চাপিয়ে দিয়েছে। কালকে রাতে দেখেছিলে চালটা ভিজিয়ে রেখেছিলাম, আজকে দেখছি সকালে নিজেই ভাতটা চাপিয়ে দিয়েছে। আমি বললাম তাহলে আমি উঠাচ্ছিসই কেন? বললো না তুই খাওয়ার সময় একটুখানি বসলে ভাল লাগে। আই ক্যান আন্ডারস্ট্যান্ড দ্যাট। আমারও কেউ খাওয়ার সময় একটু বসলে ভাল লাগে, যদিও আমার খাওয়ার সময় বসার কেউ থাকে না, সেটা আলাদা কথা। ওই জন্য মা বাবা কাকু কাকিমা কেউ এলে ভাল লাগে। একটু বেশি ইয়ে কাঁচা, একটু ভালো খাবার হলে ভালো। মানে খাবারটা ভালো না, একটু কাঁচা আর একটু ভাজতে হতো, আরো পাকতে হতো। মানে তোর কোনো কিছু করার। ও আচ্ছা, মানে বলছিস কাঁচা না বল কচি? তাহলে হ্যাঁ মানে কচি আর একটু হতো। কে জানে, যাই হোক হোয়াট এভার। আর অর্ককে সকালে উঠেই হচ্ছে যে ভাত দিয়ে দিয়েছি, বুঝতেই পারছো। ও বলছে গাবারটা নাকি একটুখানি কচি আর একটু হতো নাকি, কে জানে, আমি খেলে বুঝতে পারবো, নাহলে কি ওরে বুঝবো। ভাতটা ভালো হয়েছে কালকে চালটা ভিজিয়ে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। তোমরাই বলেছিল ওই জন্য তোমাদেরই থ্যাংক ইউ বলছি। দেখ তোর জন্য এরকম ভেটকির ঝোল করেছি, কেমন হয়েছে খেয়ে দেখ। তবুও ভাত দিয়ে খেয়ে দেখ। কালই খেলাম, তুই তো সবকিছুই পরের দিনের রান্নাগুলো এসে তুলে তুলে তখনই খেয়ে নিস। অর্ক অফিস থেকে এলো কি না এলো, প্রথমেই চলো দেখি রান্নাঘরে। আগে তো জামা কাপড়ও খুলতো না, চেঁচিয়ে চেঁচিয়ে এখন বলি যে জামা কাপড়টা খুলবি তারপরে রান্নাঘরে ঢুকবি, নাহলে জামা কাপড় বাইরে জামা কাপড় অফিসে সারাদিনের ঢুকে গেল রান্নাঘরে, দিয়ে গিয়ে সব খুলে খালে দেখতে আরম্ভ করলো কি খাবার আছে না আছে। আর আমি এইসব একদম দেখতে পারি না, আমার দেখলেই গাটা ডিডি ডিডি করে। ঠিক আছে, এখন চান টান করে ভালো করে যায়। যাই হোক বাবাকে একবার দেখিয়ে দিই। সকালে উঠে ও বাবাকে জল দিয়ে দিয়েছে। সকালবেলা তোমরা সবাই বাবাকে একবার দেখে নাও। আজকে কি টিফিন আর দেবো না, কিছু একটা খেয়ে নিবি বাইরেই? আজকে টিফিন দিতে ইচ্ছা করছে না। আর সব থেকে বড় করে ইচ্ছার থেকে যে ও টিফিন বক্স গুলো নামাইনি, ঠিক আছে, কিছু এই টিফিন বক্স মানে 2 দিনকার মধ্যে টিফিন বক্স পড়ে আছে। তাহলে তুই 2 দিনেরটা একসাথে নামিয়েছিস না কালকে? আমি দেখলাম তো যে হয় আমি একটা জায়গাতেই দুধ আর ওটস দিয়ে দিই, আর নাহলে দুধের বোতলে হচ্ছে দুধটা দিই। দেখছি দুটোই নামানো, তার মানে 2 দিনকারটা একসাথে নামিয়েছে আর কি। কি বাচ্চা ছেলে নাকি পিছন পিছন বলবো কি রে টিফিন বক্সটা বার করেছিস? এ তো নিজেরই একটা সেন্স থাকা উচিত। কি টিফিন দেবো? আর দেওয়ার মধ্যে আমার এখন মুড়ি আর সেও ভাজা দিতে পারি, বড় জোর। মুড়ি আর সেও ভাজা নিয়ে যাওয়ার থেকে ও বাইরে কিছু একটা খেয়ে নেবে, বড়া পাও, বা ওদের অফিসের সামনে খুব ভালো ইডলি পাওয়া যায়, ওখান থেকে হচ্ছে যে ইডলিও খেতে পারে। সকালবেলা অর্ক বেরিয়ে যাওয়ার পর সেই যে আমি বসে আছি টিভি খুলে আর মোবাইল দেখছি, উঠতে আর ইচ্ছাই করছে না। ইনফ্যাক্ট অর্ক কফিটা করে গেছে, সেটুকুও গরম করার ইচ্ছা নেই কোনো। কফিটা গরম করতে দিই। আর সকাল থেকে উঠে বসে থাকলে হবে? সকালবেলা উঠে প্রচুর কাজ থাকে। চিয়া সিডটা ভিজিয়ে দিই, নাহলে খেতে পারবো না। যে কাজটা করবে না সেই কাজটাই বাকি থেকে যাবে। মাঝে মাঝে আমার মনে হয় যে বেশ সকালটা রাত আর রাতটা সকাল হলে কি ভালো হতো, কারণ রাত্রিবেলা ঘুম পায় না, সকালবেলা উঠতে ইচ্ছা করে না। তাহলে যদি উল্টোটা হতো তাহলে কোনো অসুবিধাই হতো না। তখন আবার দেখতে যে সকালবেলাই হচ্ছে ঘুম ভেঙে যাচ্ছে আর রাত্রিবেলায় ঘুম পাচ্ছে। অ্যাকচুয়ালি এটা হচ্ছে ব্যাড হ্যাবিট, কারণ আর এই হ্যাবিটটা গ্রো করেছে অনেক দিন ধরে।
স্কুলে যখন 11-12 এরকম টাইমে তখন রাত্রির বেলা পড়াটাই হচ্ছে যে নেচার ছিল। পড়তাম তো আমি ঘন্টা ওই আর কি, যেটুকু বই নিয়ে বসতাম। তারপরে যখন কলেজে ছিলাম তখনও তাই। ইউনিভার্সিটি টাইমে তো রাত জায়গাটা যেন, হোস্টেলে থাকতাম, রাত্রিবেলা সবাই মিলে গল্প গুজব হতো, আড্ডা হতো, সবাই সবার ক্লাস সেরে আসতো। তো একটা আলাদাই মজা ছিল হোস্টেল লাইফ। আমার তো মনে হয় প্রত্যেকটা মানুষের লাইফে একবার হোস্টেল লাইফ থাকা উচিত, মানে তাহলে সে অনেক গ্রো করতে পারে, অনেক ফান হতে পারে। এবার একটা কথা বলো, তোমাদের লাইফটা যদি পুরোটাই খুব বোরিং হয়, তাহলে তুমি নেক্সট জেনারেশন ছাড়ো কাউকে কি গল্প বলবে? এটা যদিও ঠিক কথা নয়, লাইফে সর্টেড থাকাই ভালো। বাট আমি খুব হ্যাপি যে আমি লাইফে যে মিস্টেকগুলো করেছি, সেই মিস্টেকগুলোর জন্য আমার এখন অনেক কিছু ভাবারও আছে, ঠিক আছে? বা আমার অনেককে গল্প বলতে গেলে হচ্ছে যে সেই মিস্টেকগুলো সম্পর্কে বলতে পারি, বা কাউকে সাজেস্ট করতে গেলে বলতে পারি যে প্লিজ এই মিস্টেকগুলো আমার মতো কিন্তু করিস না। ছোটবেলায় আমরা ভাবি যে মা বাবারা আমাদেরকে অনেক জ্ঞানই দেয়, যেগুলো তারা তাদের লাইফে হয়তো করেনি, কিন্তু পরে ভেবে দেখেছি তারা নিজেদের লাইফে করেনি বলেই আমাদের জ্ঞানটা দিয়েছে, যাতে আমরা সেই জিনিসটা হচ্ছে ভুল না করি। বাট সেটা সেই সময় বুঝতে পারি না, পরে বড় হলে বুঝতে পারি, তখন আর বুঝে কি লাভ। যাই হোক, চলো কফিটা খাই, অনেক বকবক করেছি। আজকে আমি এখনো বাড়িতে ফোন করিনি, আমার ইচ্ছাই করছে না আজকে কথা বলতে, কেন কে জানে। যাই হোক, আজকে ভাবছি দুজনকে একসাথে ফোন করবো, মা আর কাকিমাকে। ওরা দুজনে যখনই দেখে একসাথে কল করা হয়েছে তখনই বুঝতে পারে যে আজকে নিঘাত কথা বলার ইচ্ছে নেই, নাহলে হাতে সময় নেই। তাই জন্য ওরা বলে দুজনের ঘেঁটি ধরে একসাথে নিয়ে চলে এসছিস তো, তারপরে আমি কেটে দিই, দুজনে বকতেই থাকে। কি বলবো, এই দেখো ফোনও এসে গেছে, আমি জানি তো। आंटी आ गई, आइए। आज मैंने बर्तन नहीं उठाया, कुछ नहीं किया, बर्तन रखा हुआ ही है। আজকে সকাল থেকে এত ল্যাদ লাগছিল, না বিছানার চাদর তুলেছি, না বাসন তুলেছি, কিছুই করিনি। আন্টি বাসন মাজছে, মাজুক, আমি এখানে অন্তত চাদরটা হালকা ঝেড়ে দিই। আজকে আর চাদর পাট করবো না, চাদরগুলো এমনিই রেখে দিই আর চাদরটা ঝেড়ে দিই। সকাল থেকে তুমি যদি ল্যাদ খেতে আরম্ভ করো তাহলে তোমার ল্যাদ খাওয়া শেষ হবে না, মনে হবে বসেই থাকি, কোনো কাজ করব না। আজকে তো দুজনকে একসাথে নিয়ে ফোন করে কাটিয়ে দিলাম। ওদের কি হয় বলো তো, আমি রেখে দিই লাস্টে, ওরা দুজন বকবক করেই যায়। আমি বলি আমার সময় নেই, তোমরা না এবার নিজেরা বকো, নিজেরা ওরা বকবক করে। যাই হোক চলো। আন্টি কাজ করে দিয়ে চলে গেছে, আর আজকে আমি এখনো পর্যন্ত আমার ব্রেকফাস্ট করিনি, যেটা একদম ঠিক না। আগেও এরকম একদিন আমি করেছিলাম, বসছিলাম গিয়ে তো মেরে। যাই হোক চলো গিয়ে একটুখানি, আজকে ভাবছি দুধ ওটস আর খাবো না, রোজই তো খাই, আজকে একটু মুড়ি আর সেও ভাজা খাই। আমি এরকমই দুধ ওটস, মুড়ি, সেও ভাজা এইসবই হচ্ছে যে মানে ইনস্ট্যান্ট ফুড খাই। বাট আমার কাছে না নড়ের স্যুপ আছে, তাই ভাবছি একটুখানি নড়ের স্যুপ করবো। আর সেদিনকার ব্রেডও পড়ে আছে, তারপরে ভাবছি না অম্বল হয়ে যাবে বাবা, থাক। সকালবেলা যদি আমি ব্রেড খাই এখন খালি পেটে, তাহলেই হয়েছে, সারাদিন গ করে ঢেকুর তুলবো। মুড়িটাও শেষ হয়ে এসছে, মুড়িটা আনতে হবে। ভালো কথা বাবা। আন্টি এখানে সমস্ত বাসন মেজে দিয়ে চলে গেছে। আজকে তো আন্টি এখানে যে বাসনগুলো ছিল রাখা সেগুলো নিজেই ঢুকিয়ে দিয়েছে। একবার ভাবলাম ভাত খেয়ে নেবো কিনা, কারণ ভাত তো হয়েই আছে, ঠাকুরকে জল দেওয়াও আছে, তো ভাত খেয়ে নেওয়াই যায়। কিন্তু তারপর ভাবলাম না থাক, এখন দুটো মুড়ি খাই, নাহলে আবার পরে খিদে পেলে তখন আবার কি খাবো, তখন আবার মনে হবে, তখন তো আর মুড়ি খেতে ইচ্ছে করবে না, মনে হয় বাইরে থেকে কিছু একটা অর্ডার দিয়ে খাই। মুড়ি খাবো বলে ভালো করে দেখো বিট নুনও নিয়েছি আর কাঁচা লঙ্কা নিয়েছি। কাঁচা লঙ্কা ছাড়া আমার যেন খাওয়াই হয় না, আমি এত ঝাল খেতে ভালোবাসি কি বলবো। বেশ, আর জানো তো আমার সব থেকে কি ভালো লাগে, একটুখানি ঝাল খেলে তারপরে গরম কিছু একটা খেলে, তাই মুখে যে জলে না, ওটা আমার খুব ভাল লাগে। আমার মা বলে এই হচ্ছে পাগল। মায়ের বাবা মানে দাদু, মায়ের বিয়ের আগেই মারা যায়, তো মায়ের বাবা নাকি এরকম ছিল, একদম ঝাল খেত আর গরম চা খেত। আমারও ওই জিনিসটা আছে, তো মা বলে পুরো তোর দাদুর মতো তোর এই স্বভাবটা এসছে, এরকম আমি কাউকে কখনো দেখিনি। চলো আজকে আমি ভেবেছি কুমড়োর তরকারি করব রাতের জন্য, তো ওতে ভাবছি আলু দেবো না, আর দিলেও খুব মিনিমাম দেবো। ওই যে সেই কাঁচা মতো কুমড়োটা ছিল না এতদিনে, ওটা হয়তো পেকে গেছে, আর না পাকলে যা হয়েছে ওই করে দেবো। আর তার জন্য একটু ছোলা ভিজিয়ে দিই, কুমড়োর সাথে ছোলাটা খেতে ভালো লাগে, আলুটা একটু কম দেওয়ারই চেষ্টা করছি। মুড়ির কৌটোটা ঢোকাতে গিয়ে হঠাৎ চোখে পড়লো পিছন দিকে চাল ভাজাটা ছিল। ইস, মুড়ি না খেয়ে আজকে চাল ভাজা খেলেও হতো, বাট দেখতে পাইনি না তখন, আর আমার মাথাতেও থাকে না আমার ঘরে কি থাকে না থাকে। এখন থেকে ছোলাটা ভিজালে ভিজবে কিনা তাই ভাবছি, এতটাই ঠিক আছে।
ছোলা একটু ভেজানো থাকলে শুধু শুধুও খাওয়া যায়। কিরকম একটা পট করে আওয়াজ হলো, কিসের কে জানে, মনে হলো যেন ফেটে গেল প্লাস্টিকটা। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করছিলাম, বাইরে গাছটা চোখে পড়লো, দিয়ে ভাবলাম গাছটা এখন এমনি বিনা যত্নেই এত ভালো আছে, ওকে একটু জল দিয়ে দিই বরং। এই গাছটাকে দেবো আর ওই ছোট ব্যালকানিটা। আমরা ঘুরে আসি, দিয়ে এসে একটু গাছ লাগাবো, এখন আর হবে না, ফালতু করে লাভ নেই। সেদিন মাটিটাও ভেজালাম, কিন্তু তারপরে ভাবলাম চলেই তো যাবো আবার। দেখো, এটা আমার একটা সোপ ডিসপেন্সার ছিল আগে, দিয়ে এইটা ভালো করে কাজ করতো না, ওই জন্য ওটার মধ্যে দেখো জল দিয়ে এই যে গাছ এখানে রেখে দিয়ে আমি, এগুলো মানি প্ল্যান্ট, ওখান থেকে মানি প্ল্যান্টের থেকে ইয়ে করেছি, মানে কেটে লাগিয়েছি। এখানে দেখো ছোট ছোট পাতাও এসছে। এ বাবা, ফ্রিজটা খুললাম, ফ্রিজটা কি ভালো করে বন্ধ হয়নি আগের বার? যাই হোক, কদিন ধরে মাছই খেয়ে যাচ্ছি, আজকে ওই জন্য ভেবেছি ডিমের ঝোল করব। দেখি এই ডিমটা বেশি বড় মনে হচ্ছে, চলো প্রথমেই ডিমগুলো বাছি যে কোন ডিমটা বড়, তারপরে সেইগুলো বার করি। ডিমটা বসিয়ে দিই, ততক্ষণ সবজিগুলো কেটে নেবো, এদিকে ডিমটা সেদ্ধ হয়ে যাবে। আগে না এরকম ডিম সেদ্ধ করতে এলে এর যে ছালগুলো, এগুলো মাঝে মাঝে ভেঙে যেত। তারপরে কাকিমা আমাকে বলেছিল যে একটুখানি নুন দিয়ে দিবি, তাহলে দেখবি আর ভাঙবে না, ডিমটা গোটাই থাকবে। আমার তো এই টিপসটা খুব কাজে লাগে, তো তোমরাও যদি ডিম ফেটে যায় না, তাহলে একটুখানি নুন দিয়ে দিতে পারো। আবার শুনেছি অনেক জায়গায় দেখেছি ভিনিগারও দেয়, ভিনিগারটা আমি ট্রাই করিনি তাই বলতে পারবো না, বাট নুনটা কাজে লাগে। আজকে ভেবেছি পটল আলু ডিমের ঝোল করব, কিন্তু আরেকটা কি সবজি করব সেটাই বুঝতে পারছি না। কুমড়োটা তো রাতে হবে, কারণ ছোলাটা না ভিজলে কি করে করব, বাট সামনের পাতে আরেকটা কি করব তাই ভাবছি। শিম বেগুনের তরকারি করি, এই যে শিমও পেয়ে গেছি চোখের সামনে। দেখো সব যন্ত্রপাতি জোগাড় পাতি নিয়ে বসছি, এবার চারিদিকে জানলা দরজা বন্ধ করে একটু এসিটা চালাই, নাহলে কাজ করতে পারবো না, খুব গরম করছে। আবার যখন রান্না করব তখন এসিটা বন্ধ করে দেবো। আজকে সকালবেলা থেকেই অর্ক উঠে বলছে কি গরম টেকা যাচ্ছে না, বাইরে 35 ডিগ্রি টেম্পারেচার, সিরিয়াসলি প্রচন্ড গরম। চলো, আমার সব জোগাড়পাতি ডান হয়ে গেছে। এইটা দেখো কুমড়োগুলো কচি ছিল বলে না, এটাই হচ্ছে খোসা শুদ্ধই দিলাম, আর একটু কমই হচ্ছিল, ওই জন্য একটা আলু দিতে বাধ্য হয়েছি। এখানে পটল আলু কেটে, আর পটল আমার এরকম ভাল লাগে না, গায়ে একটু খোসা থাকলে ভাল লাগে, কিন্তু ওই সেইবার তেতো হয়েছিল, ওই জন্য এবারে আমি সমস্ত পটলের খোসা ছাড়িয়ে দিয়েছি। আর এখানে শিম বেগুনও ধুয়ে রাখা আছে। চলো এবার ঝটপট করে রান্নাগুলো বসিয়ে দিই, দুদিকে দুটো কড়াই বসাবো, তাড়াতাড়ি হয়ে যাবে। কড়াইটাও আমি আগে ধুয়ে রেখে দিয়েছি। আর দেখো আদাগুলোর কি অবস্থা হয়েছিল, এটাকে একটু জলে ভিজিয়ে রেখেছি, দিয়ে পেস্ট করে দেবো, নাহলে নষ্ট করব। যতক্ষণ তেলটা গরম হচ্ছে, এই যে আদা টমেটোর পেস্টটা ডিমের ঝোলের জন্য করে রেখে দিই। তেল আমার এদিকে গরম হয়ে গেছে, একটু হলুদ দিয়ে দিই। আর 5 ফোড়নের মেথিটা আর আনা হচ্ছে না, ভুলেই যাই, মেথিটা নিয়ে আসতে হবে। যখন বেরোই তখন আর কিছু মনে পড়ে না যে কি কি আনার ছিল, ঘরেই সব মনে থাকে। শিম বেগুনটা ওদিকে হোক, আমি এদিকে বরং কড়াইটা বসিয়ে দিই, ডিমের ঝোল করবো। চলো, আমি ডিমের ঝোলের আলু পটলগুলো সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি, আর এদিকে দেখি শিম বেগুনটা। দেখো শিম বেগুনের তরকারিটাও হয়ে গেছে, নুন চিনি সব দিয়ে দিয়েছিলাম, পুরো সেদ্ধ হয়ে গেছে, এটা ডান। কুমড়োটা তো ওবেলাই করবো, ছোলাটা না ভিজলে হবে না, তো এটা হয়ে গেছে। শুধু ওপর থেকে একটু ধনে পাতা দিয়ে দিলে ভালো হতো, কিন্তু ধনে পাতা ঘরে নেই, যখন বিকালে যদি বেরোই নিয়ে আসবো, যদি অবশ্য অর্ক বেরোয়। আজকে ওকে ওদের মেন অফিসে যেতে হয়েছে, তো অনেকটাই, অবশ্য ড্রাইভ করে যাবে না, অফিসের গাড়িতে যাবে, তাও ঠিক, তাহলে বেরোতেও পারে, নাহলে হয়তো বেরোতো না, ড্রাইভ করে অতটা গিয়ে এসে ওরা এনার্জি থাকে না।
এই ডিমের ঝোলের জন্য একটা পেঁয়াজ বেশি কেটে ফেলেছি, এটা ঢুকিয়ে রাখি, পরে ঠিক কাজে দিয়ে দেবে কখনো না কখনো। যেরকম কালকে রসুনটা একটু বেশি হয়েছিল, ওটা আজকে ঠিক ফ্রিজ খুলেছি আর মনে পড়লো এই বাবা রসুনটা তো রাখা আছে, ডিমের ঝোলে দিয়ে দিলাম ওটা, আর রসুন কাটতে হলো না। তাহলে এই যে এত ময়লার ঝুড়ি, ময়লা বলতে খোসা, এগুলো সব ফেলে দিই। আর আমাদের যে পায়ে টেপা ওই ইয়েগুলো হয় না, ডাস্টবিনগুলো, ওগুলো খালি খারাপ হয়ে যায়, কেন কে জানে, যতবার এনেছি। মানে মাসি কি ভালো করে ধুতে গিয়ে খারাপ করে না কি করে কে জানে। দেখো এখানে আমি দেখতে এলাম আলু পটলটা সেদ্ধ হয়েছে কিনা। এই যে আলুও সেদ্ধ হয়ে গেছে, পটলও সেদ্ধ হয়ে গেছে। ঝোলটা একটু কমই রেখেছি, গাদা ঝোল হয়, দিয়ে খাওয়ার লোক থাকে না। এই তো একটুখানি ভাত, তার মধ্যে আবার সামনে পাতে শিম বেগুনও আছে, এই ঝোলই ঠিক আছে। আর এই আমার একটু গা মাখা খাবার ভাল লাগে, অর্করও অল্প একটু ঝোল লাগে, কিন্তু খুব ঝোল খেতে যে ও ভালোবাসে তা একটা নয়। এই যে হয়ে গেছে, ডান। এক এক সময় না ডিম আনলে দেখেছি সব ডিমগুলোর ভালো করে খোসাগুলো ওঠে, আবার এক এক সময় দেখেছি তুমি যতই ফোটাও যতই কিছু করো না কেন ডিমের খোসা খুব একটা ভালো ওঠে না। আজকে ডিমের খোসাগুলো আমি খুব আস্তে আস্তে ছাড়ালাম, কিন্তু খুব যে ভালো করে উঠেছে তা না, একটু কুচু হয়ে গেছে। কিন্তু আমার একটুখানি প্লেন ডিম হলে ভালো লাগে খেতে। যাই হোক, ডিম তো ডিমই, সে প্লেনই হোক আর এমনি এবড়ো খেবড়োই হোক। এবড়ো খেবড়ো হলে কি আমি খাবো না, দুটো দিলে দুটোই খেয়ে নেবো, সেটা কথা নয়। যাই হোক চলো চানটা করে নি গিয়ে। দেখো আমার চান টান হয়ে গেছে, আর আজকে তো অনেক লেটে আমি মুড়িটা খেয়েছি, ওই জন্য আমার আর খিদে পাইনি। বাট ভেটকি মাছের ঝোল আছে, গাওয়ার আছে, খেতে তো হবেই। দেখো ভাত, গাওয়ার ভাজা আর ভেটকি মাছের ঝোল, একটা হাতা এনেছি, এতটা না খেতে পারলে রেখে দেবো। তোমরা ভাববে যে আমি সবসময় বলি এতটা না খেতে পারলে রেখে দেবো, তো আমি রেখে দিয়ে করিটা কি। অ্যাকচুয়ালি অফিস থেকে অর্ক আসে, তখন ও একটু সবজিপাতি থাকলে খেয়েই নেয়, তো তখন ও খেয়ে নেয়, ওর ভালোই লাগে সবজি খেতে। হঠাৎ করে নেটটা চলছিলই না, আমি বললাম এই বাবা আজকে কি ভিডিও দিতে পারবো না নাকি, তারপরে দেখলাম না নেটটা ঠিক হয়েছে। অ্যাকচুয়ালি আজকে নেটের লোকটার আসার কথা ছিল, কালকে অর্ক ফোনও করেছিল, ওদের কিছু একটা গোলমাল হয়, যতবার নেটের প্যাক ভরাই ওরা তার আগেই বলে যে শেষ হয়ে যাবে, কিন্তু এরকম হয় না। তো আসার কথা ছিল, এলোও না, কলও করলো না, কি জানি, দিয়ে খুব ভয় পেয়ে গেছিলাম। গুড ইভিনিং এভরিওয়ান। দেখো আমি একটু আগে ঘুম থেকে উঠেছি, আর উঠে দেখছি আমার বড় চলে এসছে, এসে দেখলাম সে একটু রেস্ট নিচ্ছিল। যাই হোক, তারপরে আমি ঘুম থেকে উঠে বাবাকে সন্ধে দিয়ে দিয়েছি, তোমাদের বাবাকে একবার দেখিয়ে দিই, দাঁড়াও। দেখো বাবাকে তোমরা একবার দেখে নাও সবাই। আমার বর এখানে আজকে চা বানাচ্ছে, কারণ আমার আজকে চা বানাতে ইচ্ছা করছে না, ওই জন্য সে চা চাপিয়েছে। আমি যেরকম আগে জলটা তুলে নিই, ঠিক শিখে নিয়েছে আমার দেখে, এই জলটা আগে তুলে আমার জন্য গ্রিন টি করেছে আর নিজের জন্য চা করেছে। বাহ, গুড স্টুডেন্ট। বেসিক নলেজ বলে এটাকে। তুই আর ফালতু বকিস না, তুই তো আমার দেখেই শিখেছিস। বেসিক নলেজ বলে, স্বীকার করবে না যে আমার দেখে শিখেছে। তুই আর ফালতু বকিস না। আজকে অর্ক বলছে ওর নাকি সুশি খেতে আর ইচ্ছা, কিন্তু আজকে দুপুরবেলা আমি এত ভাত খেয়েছি ভেটকি মাছের ঝোল দিয়ে, যে আমার আর সুশি খাওয়ার ইচ্ছা নেই। দিয়ে ও বলছে যে গ্রিন টি করে দিয়েছি, গ্রিন টিটা খা, দিয়ে দেখবি সুশি খাওয়ার ইচ্ছা হবে, কারণ ওর নিজের খাওয়ার ইচ্ছা, নিজে খেলেই হয়। আমার খিদে যদি না পায় আমি যাবো না। হ্যাঁ আমি না হচ্ছে যে খিদে পেলে যাবো না, পেট ভাত আমার তো, আমি তো এমনি যেতে চাইছি না তো, না হ্যাঁ সে এমনি ঘুরে আসবো, আবার মনে করবি তো মেথি আনবো, হ্যাঁ ভালো না, গুড, তুই শর্মা খা। ও তোর জন্য যে কুমড়ো আলুর জন্য ছোলা ভিজিয়ে রাখলাম, আমি তো কালকেই তোকে বলেছিলাম যে আজকে বাইরে খাবো, তুই তো আজকে সকালবেলা কিছু কনফার্মই করলি না যে তুই বাইরে খাবি না। সকালবেলা তো হঠাৎ করে বেরিয়ে গেলাম, তখন তারা ছিল, বা কথা বলা হয়নি, বলছি যে বাত করা হয়নি। সত্যি করে এখানে থেকে থেকে না আমাদের এমন হয়েছে, হিন্দি আর হচ্ছে বাংলাটা পুরো মিক্সড হয়ে যায়, আর ইংরাজি পুরো একটা খিচুড়ি, ঠিক আছে, খিচুড়ি ল্যাঙ্গুয়েজ এটা। আমি যখন বাড়ি যাই তখন তো দুদিন আমার মানে বাংলায় বলতে একটুখানি প্রবলেম হয়, তারপরে আবার এখানে যখন আসি তখন আবার আমার একটুখানি মানে হিন্দিতে বলতে প্রবলেম হয়, এরকম হয়। যদিও এখন তোমাদের সাথে তো আমি বাংলাতে অনেকক্ষণ কথা বলছি, ওই জন্য মানে কথা বলি রেগুলার বেসিসে, ওই জন্য অত প্রবলেম হয় না, নাহলে আদারওয়াইজ আমি হচ্ছে যে এরকম ভুলভাল হচ্ছে, যেখানে হিন্দির জায়গায় বাংলা, বাংলার জায়গায় হিন্দি বলে ফেলি। তো চাটা তো একটুখানি মনে হচ্ছে তেতো হবে, র চা না দারুণ হয়েছে, দারুণ হয়েছে। বাংলাদেশের এই লাল চাকে রং চা বলে। কি বলে? রং চা? রং চা বলে, হ্যাঁ। আরে বাহ, একটু কফি দেবো, দিয়ে চাফি করবি নাকি? চাপি তো দুধ থাকে, ভেবেছিলাম কেমন হবে, তাহলে এত ক্যাফেনের শট
একসাথে নেওয়া ভালো না। হ্যাঁ, সকালেও কফি খাচ্ছিস, চাইতেও কফি খাবি বলছিস, আর আমি আবার জিজ্ঞাসা করছি গাধার মতো চাফি খাবি না কি করে। ঠিক আছে, মোটেও তোর খাওয়া উচিত নয়। গ্রিন টিটা খেতে কি ভালোই না লাগে ঘুম থেকে উঠে। আজকে কাকু আমাকে বলল যে কালকে নাকি ওরা হচ্ছে চাঁদুর দোকান যাবে, ঠিক আছে, দিয়ে আমার কি রিসলেট পছন্দ, সেই রিসলেটের দিতে, ছবি দিতে, দিয়ে আমি পাঠিয়েছি, দিয়ে জিজ্ঞেস করেছি কত দাম নেবে, দিয়ে আমার জন্মদিনে কি তুই তাহলে করিয়ে দিবি? আমি কেন করাবো? কাকু বলেছে কাকু করাবে। তো না, কাকু করাবে না, কাকু তো শুধু জেনে আসবে। কাকু জেনে আসবে, কাকুই করাবে। না, তুই আমার একটা জন্মদিনে রিসলেটও করিয়ে দিতে পারবি না? এখন তো আমাদের মানে অনেক রকম, আমাদের সারাক্ষণই অনেক রকম খরচা থাকে। এবারও তো জন্মদিনে করিয়েছি। দেখো আমি রেডি হয়ে গেছি, আর অর্ক চান করতে ঢুকলো, অফিস থেকে এসে আজকে এখনো চান করেনি, তো চান টান করে ও রেডি হয়ে যাক তারপরে বেরোবো। আর অর্ক ফোন করেছিল ওই ইন্টারনেটওয়ালাকে, আমি বলেছিলাম না যে ওর আসার কথা ছিল আজকে, দিয়ে অর্ক বলেছে কই তুমি আসোনি কেন, দিয়ে বলছি হ্যাঁ मैं ভুল গেয়া था, দিয়ে অর্ক খুব রেগে আছে। হ্যাঁ, এদেরকে 20 বার করে বলতে হয়। অ্যাকচুয়ালি কি বলতো, ইন্টারনেটের ব্যাপারটা আমাদের 6 মাসের ইন্টারনেট প্যাক নেওয়া আছে, ঠিক আছে, আর ওদের কিছু একটা গন্ডগোল আছে রেকর্ডে, যেখানে এই 2 মাস কি 3 মাস পরেই দেখায় যে ইন্টারনেট শেষ হয়ে গেছে, দিয়ে ওরা মেসেজ পাঠায়। আর অর্ক প্রত্যেকবার রিসিপ্টটা দেখায় যে দেখো তোমার কিন্তু হয়নি এখনো শেষ। আর ওরা কি যে করে, নেট বন্ধ করে দেয়, দিয়ে আবার নেটের লোককে ফোন করতে হয়, ও আবার বলে কোথায়, এই কোন ডেট, এইসব খুব ঝামেলা হয়। ওই জন্য অর্কর মাথা খারাপ হয়ে গেছে, দিয়ে বলছে আমি মেসেজ পাঠিয়ে দিয়েছি, এবারে যদি তুমি ঠিক না করো তাহলে আমি ইন্টারনেট কানেকশনই চেঞ্জ করে নেবো। আর ইন্টারনেট কানেকশন চেঞ্জ করা খুব হ্যাপা। আমরা লাস্ট টাইম একজনের কাছে নিতাম, তারপরে ইন্টারনেট কানেকশনটা আর কি আমরা চেঞ্জ করেছি, তো প্রচন্ড হ্যাপার ব্যাপার। ওরা আসে, ওইসব তার খোলে, আবার তার লাগায়, অনেক টাইম লাগে, তো ওই জন্য চেঞ্জ করতে চাই না। এবার যদি খুবই প্রবলেম হয় তখন করতে হবে। চলো যাওয়া যাক। এই প্লাস্টিকটা কাল থেকেই ব্যাগে ছিল, তো এই প্লাস্টিকেই নিয়ে চলে আসবো, না হলে আবার প্লাস্টিক কিনতে হয় টাকা দিয়ে, কত 5 টাকা না কত নেয়। যাই হোক, আমাদের বাইরের এই সুর একটার ওপরে পুরো ধুলো হয়ে গেছে, মাসিকে বলতে হবে যে এটা একটুখানি মুছে দিতে। সবাই একটা হচ্ছে যে বাইরের ডোর করে নিয়েছে, যারা আমাদের পরে এসছে তারাও করে নিয়েছে সেফটি ডোর, আমাদেরই সেফটি ডোর নেই। সেফটি ডোর করে লাভ নেই, ফালতু জিনিস ওটা একটা। হ্যাঁ, সেফটি ডোর লাভ নেই, তাহলে তুই একটা বসিয়ে দে। সিসিটিভি? হ্যাঁ, সিসিটিভি আর বসাবো, ওই যেগুলো ভেতর থেকে ভিডিও কলিং এ দেখা যায় কে এসছে, ওরকম একটা সিসিটিভি বসিয়ে দে। অ্যাট লিস্ট কিছু তো কর। ভিডিও কলিং মানে ওটা ওয়াইফাই দিয়ে তুই ভিতরে দেখতে পারবি। হ্যাঁ, যাই হোক। হ্যাঁ, কি পড়েছিল বাবা গাড়িতে, ঠিক আছে, চাবি করে ছড়িয়ে দিল, আমি দেখতেও পেলাম না নোংরা ছিল কিনা, ভগবান জানে, বলবেও তো না। যাক গে, অর্ক গাড়িটা বার করবে, এই গেট দিয়ে তো বার করা যাবে না, ওই গেট দিয়ে বার করতে হবে। ততক্ষণ আমি হেঁটে হেঁটে পৌঁছে যাবো, একটা ইয়াকুল্ট কিনবো। সকালবেলা ওই ফুলকপি আলু আর মাছের ঝোল খেয়ে অবস্থা খারাপ হয়ে গেছে আমার। উল্টো গেট দিয়ে বেরিয়ে আমার আগেই চলে এলি, কি লাভ হলো আমার। এসছিস যখন চলো, রোজই কিছু না কিছু আমার দরকার হয় এখানে। অর্ক আজকে মিষ্টি দই কিনে দিয়েছে আমাকে, আমি কি হ্যাপি। এই বাবা পড়ে গেল, দেখো আমি ইয়াকুল্ট নিয়ে নিয়েছি আর হাত থেকে দইটা পড়ে গেছে বলে অর্ক কি খেঁচালো আমাকে, সবসময় আমায় খেঁচায়। চলো একটুখানি হাওয়া খেয়ে আসি, এই সমস্ত জিনিসপত্র তো কেনা হয়েই গেছে। আর অর্কটা এত বাজে, মানে কি বলবো, আমার দোকানের লোকটা একটু দুটো হেসে কথা বলেছে, বাস। অর্ক হ্যাঁ তোকে দেখলেই হেসে কথা বলে, কই আমাকে দেখলে তো বলে না, তো তুই মুখটাকে গোঁজ করে থাকবি তো তোর সাথে কে হেসে কথা বলবে? দাঁড়িয়ে আছে বলে লোকে ওরকম ভাবে, বোধ আমি সবসময় সিরিয়াস হয়ে আছি। না, অর্ক মোটেও কারোর সাথে হেসে কথা বলে না। ও আবার মনে করো, আমি বললাম ওই দোকানদার কাছে কেন নিলি না জিনিসটা, বলবে ওই দোকানদারটা খুব ওভার ফ্রেন্ডলি, তো আমাকে দেখা হলেই ডাকে, ওই জন্য নিলাম না। আমার তো আবার ওই রকম দোকানেই আমি ঘুরে ঘুরে যাই যেখানে লোকজন কথা বলে, মানে আমরা হচ্ছে পুরো অপোজিট পোল। চলো, অর্ক তো শর্মা খাবে, ওই জন্য আমি এসছি, বাট আমি খাবো না। আর আমার নিজের জন্য আর কি কুমড়োর তরকারি করব, তাই ভাবছি এখানে যদি কিছু একটা চিকেনের পাই তাহলে বাড়ির জন্য কিনে নিয়ে চলে যাবো, বাড়ি গিয়ে একটু চিকেন আর দই খেয়ে নেবো। অর্ক এখানে বললো যে খাবে আর আমারটা নিয়ে যাব, যদিও শুধু চিকেন পেলাম না, তো চিকেন প্ল্যাটারই নিয়ে নিলাম, বাট বাড়ি গিয়ে আমি পরে খাবো। আর ওরা বললো হোম ডেলিভারিও করে দেবে, কাছেই আমাদের বাড়ির, ভালোই হবে। এই জায়গাটা এত সুন্দর সাজানো থাকে, দারুণ লাগে দেখতে। আর এখানে আমরা কখনো শর্মা ট্রাই করিনি আগে, তার বুশ। অর্ক ডেলিভারির জন্য এখানে লিখে দিচ্ছে অ্যাড্রেসটা, আর ওরা দেখো কি সুন্দর দিয়েছে শর্মাটা ফয়েল পেপারে, এটা দেখে ভালো লাগলো। ট্রাই কর
খেয়ে তো দেখ কেমন। ইজ ইট গুড? হ্যাঁ, পাতুসের মতো। হ্যাঁ সে তো হবে, এখানে ময়দার রুটি ইউজ করে মেনলি, পাতুসে আটার রুটিও ইউজ করে, মানে আটার রুটি ইউজ করে, আদারওয়াইজ ভালো। অর্কটা এমন না, অর্কর সাথে কথা বলছি, অর্ক আমার দিকে পিছন ঘুরিয়ে দাঁড়িয়ে যাবে, এবার তুমি কি করে কথা বলবে? দেখো কিরকম গোটা মুখে লাগিয়েছে অর্ক, বাট এটা একটু মেসি হয়, কিছু করার নেই। অর্ক এখানে জানতে এসছে কিচেনের ওপরে ওটা করলে কত দাম নেবে, আর এখানে দেখো কি সুন্দর টেবিলগুলো, আমার এগুলো দেখলেই কিনতে ইচ্ছা করে, কিন্তু কোথায় রাখবো, আমাদের সোফা কাম বেড না। এই টেবিলটা খুব ভালো লাগছে দেখতে। অর্ক ওখানে মডিউলার কিচেন দেখে এলো, মানে ওই ওপরটা করাবো আর কি র্যাকটা, তো ওই জন্য জিজ্ঞেস করে এলো কত দাম নেবে না নেবে, দিয়ে বলে এটা করিয়ে দিতে পারি। কিন্তু অর্কর ব্যাপার কি বলতো, অর্ক আমাকে আগে গিফট দিত, ঠিক আছে, জন্মদিনে মডিউলার কিচেন, বিবাহবার্ষিকীতে এসি, ডাইনিংয়ে, ঠিক আছে, এগুলো ছিল আমার গিফট। ওই জন্য আমি বলেছিলাম আমার জন্মদিনে কিন্তু আমি এই গিফটটা নেবো না। অর্ক যে কোথায় গাড়ি রেখেছে খুঁজেই পাচ্ছি না, এই যে পেয়েছি। অর্কটা এত মাথা মোটা, আমি ওখানে গেছি দোকানে বললাম যে এইরকম হচ্ছে যে তোমাদের দোকান থেকেই বোধহয় করিয়েছিলাম, তোমাদের ওখানে একটা ব্রাঞ্চ ছিল না, ওদের কাছাকাছি একটা ব্রাঞ্চও ছিল, ঠিক আছে। অর্ক আবার তার নাম দেখে বললো না না এই নামটা নাকি, ঠিক আছে, এই সেই, এত মাথা মোটা, ঠিক আছে। ওকে আমি বোঝাচ্ছিলাম যে হ্যাঁ তোমাদের কাছ থেকেই করিয়েছি, অর্ক আবার বললো না না তোমাদের কি এই নামটা ছিল, ও তাহলে নয়, এটা বলার কি দরকার ছিল? অর্ক মানে তুই একদম পুরো গাধা যাকে বলে, এত গাধা আমি জীবনে দেখিনি। অর্ক আমাকে রেসিপি শোনালো, ও নাকি ফেসবুকে দেখেছে, ঠিক আছে, রেসিপিটা দিয়ে বললো এই দিবি ওই দিবি তাই দিবি, চিংড়ি দিবি, লাস্টে বোঝা গেল ওটাকে চিংড়ির ভর্তা বলে। প্রথমেই বলতে পারতো চিংড়ির ভর্তা, ও তো জানেই না। জানি তো, কিন্তু ভাবলাম তাহলে ইন্টারেস্ট হবে না, তো চিংড়ির ভর্তা বললেই তো আমি বুঝে যাই কি রেসিপি দেখেছিস তুই। চিংড়ির ভর্তা বললে তো ইন্টারেস্ট হবে না, তুই জিনিসটা। অর্কটা বিশাল মাথা মোটা, বিশাল, মানে এত মাথা মোটা লোক আমরা এই দোকানটা সামনে দিয়েই যাচ্ছিলাম, দিয়ে ও এসে বললো যে ওর তৈরি হয়ে গেছে প্ল্যাটারটা, তাহলে আর ও ডেলিভারি করে কি করবে, ওই জন্য অর্ক গিয়ে নিয়ে একবারে বাড়ি চলে যাবো। আমরা এই চক্করেই, মানে এই চত্বরেই ঘুরছিলাম এদিকে ওদিকে। আমাদের ডাকলো, অর্ক গিয়ে আবার বসে গেল কেন, হয়নি নাকি? এই যে এতক্ষণে এসছে পার্সেল ম্যান। চলো বাড়ি চলে এসছি, এবারে ওপরে যাওয়া যাক। রাস্তা দিয়ে আসছিলাম, একটা বাচ্চা মেয়ে, ঠিক আছে, তার হয়তো কোনো প্যারেন্টস হবে বা গার্জেনের সাথে ছিল, হাতটা ছেড়ে দিয়েছে, অদ্ভুত, রাস্তার মাঝে, তাহলে ও তো ছুটে বেড়াবে, কোনো সেন্স নেই লোকজনের। আর কিছু চাই না অর্ককে, বাবা বড্ড বকে, অর্ককে একটা ট্রে আনতে পাঠিয়েছি। থ্যাংক ইউ। দেখো খাবারের প্ল্যাটারটা কি সুন্দর করে দিয়েছে, একদম পুরো পরিপাটি করে গুছিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ? খুলি দাঁড়াও, দেখো প্ল্যাটারটা, এই প্ল্যাটারটায় লাচ্ছা পরোটা আছে, পিটা ব্রেড নেই, ফ্রাইস দিয়েছে, চিকেন, স্যালাডটা একটু বেশি দিলে ভালো হতো, এটা আমার ভালো লাগে, এটা বোধহয় শেজওয়ান চাটনি আর মেয়োনিজ। চলো ট্রাই করি, প্রথমে না মেয়োনিজটা ট্রাই করি। নর্মাল মেয়োনিজ, গার্লিক ফ্লেভারটা নেই। ডিমে বানানো, ডিমে বানানো, কিন্তু গার্লিক ফ্লেভার যেটা হচ্ছে ইয়েতে দেয়। এটা কত নিল রে এই প্ল্যাটারটা? এটা 210, ওটা 350 নেয়। এটা শেজওয়ান চাটনি নয়, এটা শুধু লঙ্কার ঝাল। চিকেন ইজ গুড, চিকেনটা ভালো খেতে বানিয়েছে, চিকেন ইজ গুড। চলো লেটস ইট। এই প্ল্যাটারটা খেলাম, বেশ ফিলিং ছিল, ভালো খাবার, কাছে পাওয়া যায়, সব ঠিক আছে, বাট ফাতুসেরটা এর থেকে বেটার, এটা সত্যি কথা। যাই হোক, বাট এই কাছে পিঠে ট্রাই করার জন্য তোমরা কিন্তু ট্রাই করে দেখতে পারো। অর্ক বললো শর্মাটা ভালো ছিল বেশ, আর অর্ককে বললাম একটু চা করে নিয়ে আয়, এই যে চায়ের জল বসিয়ে এসছে। তুই খাবি না? অর্ক চা খাবে না, আমি ভাবছিলাম কোল্ড ড্রিঙ্কস খাবো না চা খাবো, তারপর ভাবলাম একটু চা খাই, তাহলে বেটার লাগবে। বিকাল থেকে বললাম কি পেট ভরে গেছে, এই ওই সেই, ঠিক আছে, দিয়ে তারপরে প্ল্যাটার খেলাম।
যদিও পুরোটা আমি খাইনি, অর্কও খেয়েছে কিছুটা, কিন্তু তুই খুবই সামান্যও খাসনি। অর্ক সেফ সাইড আমাকে চিনির কৌটোও এনে দিয়েছে, আর এই যে চামচও এনে দিয়েছে, যতটা ইচ্ছা গুলে খাও, মানে কিছু বেশি কম হলে অর্ককে যেন না বলা হয়। অর্ক আর আমি একটা সিরিজ দেখছিলাম ডিজনি প্লাস হটস্টারে, আরিয়া বলে, এত ভালো হচ্ছে, পুরো অ্যাডিকটিভ। অর্ককে বললাম কালকে আর অফিস যেতে হবে না, প্লিজ ছুটি নিয়ে নে না, নিচ্ছেই না ছুটি। তাহলে আমি বললাম আমি পরের এপিসোডটা দেখি, তাহলে ও ক্যাঁ ক্যাঁ করবে। একসাথে কিছু একটা দেখতে বসলে ইন্টারেস্টিং হলে আমার মনে হয় আমি একটু দেখে নিই, বাট অর্ক না থাকলে দেখলে ও রেগে যায় আবার। যাই হোক, চলো, আমার হেয়ার সিরাম লাগানো হয়ে গেছে, টুকটাক হচ্ছে কাজ আছে রান্নাঘরে, সেগুলো সেরে শুয়ে পড়বো। ফালতুই কুমড়ো আলুটা কেটে রাখলাম, এটাকে ফ্রিজে ঢুকিয়ে দিতে হবে। ছোলাটাও ভিজে গেছিল, বাট আজকে আর রান্না হলো না, থাক, কাটা রইলো, কালকে করব। আর এই খাবারটাকে ঢোকাতে হবে। এই দেখো, দেখতে পাচ্ছ, এখান থেকে অর্ক একটু আলু পটল তুলে খেয়ে গেছে, এই জন্যই বললো যে ভালো হয়েছে আলু পটলের ঝোলটা। চলো, সবজিগুলো সব ঢেলে নিয়েছি। এই চাপাটা একটা অন্য বোলের, বাট এটাই মোটামুটি ফিট হয়ে যায়। আর অর্ক বলছে ডিমের ঝোলে দুটোই ডিম দিয়েছিস কেন, এত ভালো হয়েছে, আর দুটো দিতে পারতি তো। অন্যদিন বাসনগুলো নিচে নামিয়ে দিই, বাট আজকে এখানে রাখলাম, একটু জলে ভিজতে দিলাম যাতে ভালো পরিষ্কার হয়। আজকে আমি এই পেতেটার মধ্যে এই ফ্রিজে ঢুকিয়ে দিলাম সবজিটা, আর অন্য একটা কৌটো করলাম না। ফ্রিজটা একদিন আমার পরিষ্কার করতে হবে, ফ্রিজটা বেশ অবস্থা খারাপ হয়েছে। ভাবছি এখনই করব নাকি ওই বেড়াতে যাবো, বেরিয়ে এসে পরে করব, দেখি কবে একটা করতে তো হবে। কালকে সকালে উঠে আমাকে এগুলো আবার তুলতে হবে, এই এত বাসন তুলতে হবে দেখলেই না আমার কান্না পায়। তো চলো, আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। ইফ ইউ লাইক সামথিং দেন প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এন্ড স্টে হেলদি এন্ড হ্যাপি অলওয়েজ। লাভ ইউ, বাই বাই।